লাইভ স্টার্ট। খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ খোসাসাস এর আয়োজনে ভার্চুয়াল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুপ্রাণন শুরু হচ্ছে। প্রিয় শিল্পী ভাইয়েরা, আহ, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি। অনুষ্ঠান কাকে দেব? সবই তো গেছে। আচ্ছা, আমাদের হাফিজুর রহমান ভাই এবং এখানে আরেকজন ছিলেন, সরার ভাই কোথায়? গো, আচ্ছা। তাহলে মাওলানা হাফিজুর রহমান, আপনি কোরআন তেলাওয়াত করুন প্লিজ। অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না, বেশি সময় রাখবো না। মিউট করুন, মিউট করুন। হুম? কালকে আসবেন পরে। কিরণ অসুস্থ? আমি দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ছুটি দিয়েছি কিরণ। অনুষ্ঠান শুনতে পারো এমনিতে লাইনে থেকে। জি, কোরআন তেলাওয়াত প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته من يشاء، والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير؟ ألم تعلم أن الله له ملك السماوات والأرض، وما لكم من دون الله من ولي ولا نصير. صدق الله مولانا العظيم. السلام عليكم. মাশাল্লাহ প্রিয় ভাই। আহ, প্রিয় দর্শক বৃন্দ, আমাদের খুব সাহিত্য সাংস্কৃতিক সংসদের পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ হচ্ছে। অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। এখন হামদে বাড়ি তালা, হামদে বাড়ি তালা, আমাদের সোহান ভাই কি আছেন? আমি তো বুঝতে পারছি না রে ভাই। মনে হচ্ছে না। সোহান মনে জি হয় আছে? ভাইজান, আছি আসলে আত্মীয়র বাসায় আসছি তো। মানে কিছু বলতে পারতেছি না, আছি, সমস্যা নাই। আপনি কি হামদে বাড়ি তালা গাইতে পারবেন না? কি অবস্থায় আছেন? জি না ভাইজান, গাওয়ার মতো পরিস্থিতিতে নাই। আচ্ছা, তাহলে আহ, আনোয়ার ভাই। তুমি যাবা? হুম, সোহেলকে দেন। সোহেল ভাই না? সোহেল ভাই কোথায়? দেখছি না তো ভাই।
ও একটু মোটামুটি ফ্রেশ হয়ে এই যে ডায়েরি নিয়ে এসে বসতেছে আর কি। ডায়েরিটা সাথে নিয়ে বসো। অনুষ্ঠানটা লাইভ চলছে, এই জন্য প্লিজ আপনারা একটু ইয়া করবেন, আর লাইভটা শেয়ার করবেন প্লিজ। প্রিয় দর্শক বিন্দু, আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আহ মাওলানা সরোয়ার হোসেন সোহেল ভাই, আপনি হামদে বাড়ি তাআলা পরিবেশন করুন। ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না। মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন, হাফিজ ভাই মিউট হয়ে গেছেন, আবার শুরু করুন। প্রথম মাও- থেকে। মাওলানা সরোয়ার হোসেন, আপনি মিউট হয়ে গেছিলেন, আবারও শুরু করুন, হামদে বাড়ি তাআলা পরিবেশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা। কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। হৃদয়ে আমার তোমাকে রেখেছি, শুধুই তোমায় ভালো যে বেসেছি। হৃদয়ে আমার তোমাকে রেখেছি, শুধুই তোমায় ভালো যে বেসেছি। এই হৃদয়ে কারো নাম রাখা যাবে না, এই হৃদয়ে কারো নাম রাখা যাবে না। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। জীবনের পার থেকে তোমাকেই চাই, ওপারে গিয়েও যেন তোমাকেই পাই। জীবনের পার থেকে তোমাকেই চাই, ওপারে গিয়েও যেন তোমাকেই পাই। দু চোখে তোমার যে নূর দেখেছি, শুধুই তোমার নূর দেখেছি। দু চোখে তোমার যে নূর দেখেছি, শুধুই তোমার নূর দেখেছি। চোখ থেকে সে নূর মুছা যাবে না, চোখ থেকে সে নূর মুছা যাবে না। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। রব্বানা ফাগফির লানা দুনুবানা আনতা মাওলানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা।
আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। মাশাআল্লাহ, একটু সুন্দর মাশাল্লাহ, লাগলো। মাশাল্লাহ, দেখো মাশাল্লাহ প্রিয় ভাই। মারহাবা মারহাবা মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পৃথিবী গড়ে তাতে সুন্দর ও প্রিয় সৃষ্টি মানুষ পাঠিয়েছেন। এই মানব জাতির মধ্য হতেই তিনি তাদের সৎ পথে চালানোর জন্য দিক নির্দেশনায় অতি উত্তম ও সুন্দর চরিত্রের মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ভাই, এখন নাতে রাসূল পরিবেশন করবেন আমাদের মোহাম্মদ আনোয়ার ভাই। মোহাম্মদ আনোয়ার ভাই, আপনি জি ভাই। নাতে রাসূল পরিবেশন করুন প্লিজ। ভাই, আমি আহ অবশ্যই আপনার কাছে পারমিশন নিচ্ছি। সেটা হলো যে আমাদের মাঝ থেকে এক ভাইয়ের মা বিদায় নিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা মায়ের গান গাই। জি জি, মায়ের গান গাইবেন ভাই, পর্যায়ক্রমে আসবেন কিন্তু হচ্ছে হামদে বাড়ি তাআলা হয়েছে, আল্লাহ রাসূলের প্রশংসা করতে হবে ভাইয়া। আল্লাহ আচ্ছা, রাসূলের প্রশংসা করুন, তারপর ইনশাল্লাহ মায়ের গান গাইবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মাদ রাসূল, মুহাম্মাদ রাসূল। দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মাদ রাসূল, মুহাম্মাদ রাসূল। সুনীল নভে চাঁদছে তারা, যার নামেতে মাতোয়ারা সুনীল নভের চাঁদছে তারা, যার নামেতে মাতোয়ারা, যার আগমন খবর পেয়ে হাসে মানব কুল, মুহাম্মাদ রাসূল,
মুহাম্মদ রাসূল। বার বার তার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে। বার বার তার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে। তাদের দিল আলোর দিশা, ভাঙলো হাজার ভুল। মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে। মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ। এম এইচ কাইয়ুম, জি ভাইয়া। আপনি আপনি কি আমাকে শুনছেন? জি ভাই, শুনছি। জি, আপনাকে দিচ্ছি, কারণ আপনাকে আমি বহু সময় পাচ্ছি না। সবাই কথা বলেছে কিন্তু আপনাকে পাই নাই। কোন গানটি গাইবেন ভাই? জি ভাই, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমার গীতিকারের নামটি স্মরণে নেই। আমি একটি ইসলামিক গান পরিবেশন করব, যদি আচ্ছা। সুযোগ করে দেন। জি, প্রিয় এম এইচ কাইয়ুম, আপনি আপনার সঙ্গীত পরিবেশন করুন। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বা কানায় পড়বে কপল বেয়ে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বা কানায় পড়বে কপল বেয়ে। সেদিন আসে সবার বেলায়, ভাসে সবাই শোকের ভেলায়। সেদিন আসে সবার বেলায়, ভাসে সবাই শোকের ভেলায়। যাই চলে যাই নিজ ঠিকানায় সওদা সাথে নিয়ে, যাই চলে যাই নিজ ঠিকানায় সওদা সাথে নিয়ে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বা কানায় পড়বে কপল বেয়ে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বা কানায় পড়বে কপল বেয়ে। মনের অজান্তে আসে শেখর, বলে সবাই এটাই মরণ। এরপরেও যে আছে জীবন, সে কথায় আর ভাবে কয়জন। মনের অজান্তে আসে শেখর, বলে সবাই এটাই মরণ। এরপরেও যে আছে জীবন, সে কথায় আর ভাবে কয়জন। শুধু অকারণ ক্লান্ত জীবন পরের বোঝা বয়ে, শুধু অকারণ ক্লান্ত জীবন পরের বোঝা বয়ে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে,
ঝরবে অশ্রু বোবা কানায় পড়বে কপল বেয়ে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বোবা কানায় পড়বে কপল বেয়ে। ওরে অবুঝ ভ্রান্ত নাবিক, এ কোন পথের হইলি পথিক। ওরে অবুঝ ভ্রান্ত নাবিক, এ কোন পথের হইলি পথিক। কোনটা সঠিক না বুঝিয়া ভুল সুরে যাও গে, কোনটা সঠিক না বুঝিয়া ভুল সুরে যাও গে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বোবা কানায় পড়বে কপল বেয়ে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু বোবা কানায় পড়বে কপল বেয়ে। মাশাল্লাহ, প্রিয় এম এইচ কাইয়ুম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানটি মারহাবা, মারহাবা। খোকসা সাহিত্য সংস্কৃতির সংসদের পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা শেয়ার করুন, আমাদের অনুষ্ঠানটি দেখুন, আমাদেরকে উৎসাহ প্রদান করুন। প্রিয় রুহুল, কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি প্র্যাকটিসে থাকো নাই? হ্যাঁ, প্র্যাকটিসে সম্ভব হয়নি। তো অফিসিয়ালি আসলে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। প্র্যাকটিসে এটা আমি দিয়ে দিব, ইয়াতে গ্রুপে দিয়ে দিব। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই গানটা কিন্তু গাইতে হবে আর কি, শিখতে হবে। আমাদের আজাদ ভাই আজকে অনেক সময় ধরে এটা শিখিয়েছেন। আমি রুহুলের গান শুনবো, রুহুলের পরে কোরাস কণ্ঠে হাফিজুর রহমান ভাই এবং হচ্ছে সরোয়ার ভাই, এদের কোরাস কণ্ঠে গান গাইবেন আপনারা। এরপরে মায়ের গান শুনবো পর্যায়ক্রমে। আমাদের অনুষ্ঠানটা সবাই দেখছে। আমাদের খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পেজে অনেকেই কমেন্ট করেছেন, তার মধ্যে আহ, মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লু, আমরা চিনি হয়তো, চিনি তো না? হুম। মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লু ভাই লিখেছেন, মাশাআল্লাহ চমৎকার একটি আয়োজন। আহ, এরকম অনেকেই লিখেছেন, তো তারা অনুষ্ঠান দেখছেন, উৎসাহ দিচ্ছেন। আমাদের অনুষ্ঠানটা আসলে সাজানো হয়েছিল আসলে 8:30 পর্যন্ত প্র্যাকটিসের জন্য। আমরা আগামীতে ইনশাল্লাহ প্র্যাকটিসের দিনটা আলাদা করে ফেলবো, এই চিন্তাধারা করছি। তো ঠিক আছে, প্রিয় রুহুল, গান গাও। কোন গানটি শোনাবে আমাদের? আমি একটি নাতের আসল শোনাই। আমার প্র্যাকটিস একেবারেই নাই, তারপর শরীরটা একটু পরিশ্রান্ত। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখন একটু জয়েন করলাম আর কি। শিওর শিওর। একটা নাতের আসল শোনাবো ইনশাআল্লাহ আজকে। জি, শুরু করো। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মাদ, বেদনায় হুদ আমার, প্রেরণায় মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসেরই হুকুম, লহু মাখা মুহাম্মাদ, প্রাণেতে হযরত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী,
ওরা চিনে নেবে আমি যে মুহাম্মাদ। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনে নেবে আমি যে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। তোমারই নামে আসে মুক্তি জনতা, শূন্য ধরা পায় শান্তি যে বারবার। তোমারই পথে চলে কত কাল চলে যায়, কাঁদি আমি শুধু আজ সেই বেদনায়। তবু জানি খুন ঝরা এই পথ তায়েফে, এটাই হলো ও গো রাহে মুহাম্মাদ। তবু জানি খুন ঝরা এই পথ তায়েফে, এটাই হলো ও গো রাহে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। জামালে খুদা হায় কামালে মুহাম্মাদ, नहीं दो जहाने নেসারে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম মাশাআল্লাহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আহ, এই গানটি অনেক চমৎকার। হৃদয় মোহাম্মদ, এটি হচ্ছে মাওলানা তারিক মনোয়ার ভাই গানটির গীতিকার এবং সুরকার। আহ, এখানে তাইফের একটি কথা আছে, তাইফের ঘটনা বহুল বিষয়ে। একটি শহর, একটি বিখ্যাত শহর, প্রতিমা লাত, এখানে পূজা অর্চনার একটা কেন্দ্র ছিল। এখানে তীর্থযাত্রীরা সেই মুহূর্তে আসতো। তাইফ ছিল একেবারে মক্কার সমকক্ষ এবং একই আসরে। তো সেখানে আমরা গিয়েছিলাম 2022 সালে, আল্লাহ আমার সেখানে যাওয়ার তৌফিক দিয়েছিল। তো সেই আহ, আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরাইশের অত্যাচার বৃদ্ধি পায়, ফলে তিনি মক্কার বাইরে ইসলাম ও মুসলমানদের নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় 75 মাইল দূরে সে পাহাড়ের উপরে যেতে হয়। আস্তে 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 করে এরকম করে যেতে হয়। সেখানে সে গমন করতে হয়। সেখানে রাসূল ইসলামের উপরে আহ, অকথ্য বিভিন্নভাবে নির্যাতন চালানো হয় রাসূল ইসলামের উপরে। যাই হোক, সেটা লম্বা ঘটনা, আমরা অন্য একদিন শুনবো ইনশাল্লাহ। তো এবারে আহ খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ খোকসা শাসের আয়োজনে এই পর্যায়ে হাফিজুর রহমান ভাই, প্রিয় হাফিজুর রহমান ভাই, আপনি আনমিউট আনমিউট করুন না, জি। আহ, কোরাস কণ্ঠে গান শুনবে এবার। তারপরে আনোয়ার ভাই, আমাদের পেজে অনেকেই দেখছেন, অনেকেই জয়েন হয়েছেন। আসলে শিল্পীরা থাকলে ভালো হতো, অনুষ্ঠানটা চালিয়ে নিতে পারতাম। আহ, অনেকেই জয়েন করেছে, বিভিন্ন প্রখ্যাত ব্যক্তিরা কমেন্ট করতেছেন, দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, প্রিয় ভাই, আপনি আপনার পরিবেশনা শুরু করুন, তারপরে আনোয়ার ভাই আসবেন। আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমাদের ডিয়ার আনোয়ার ভাই সে তো অলরেডি মানে মায়ের গজল গাইতে চাইছে, আমরা মায়ের গজলটাই গাইতে পারি আর কি, যেহেতু আমাদের শোনানো উচিত। আনোয়ার ভাই গাবে, আমরাও গাই। শুরু করো। আনোয়ার ভাইয়ের কোনো আপত্তি আছে কিনা?
আপনি আগে গাইতে চেয়েছিলেন, আপত্তি থাকলে আগে বলুন, পরে প্রয়োজনে ওনার গান শুনবো। না না না, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, শুরু করুন আমরা প্রিয়। আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাইয়েরটাই গাচ্ছি আর কি, শৈলী তোমার সঙ্গে আর কি, যেখানে মিলানো সেখানে মেলাবে, আমি যেরকম গাইছি আর কি। আলহামদুলিল্লাহ। ও মানুষ বুঝলি না তুই মায়ের ব্যথা, বুঝলি না তুই মায়ের ব্যথা, ভূমিষ্ঠ কষ্ট যন্ত্রণা, যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। ও তুই যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। আ আ আ আ যার উদরে জন্ম নিলি তারে কেন দুঃখ দিলি, কার ধোকাতেই বাঁধলি রে তুই আলাদা সংসার। যার উদরে জন্ম নিলি তারে কেন দুঃখ দিলি, কার ধোকাতে বাঁধলি রে তুই আলাদা সংসার। ভোলা মায়ের চেয়ে আপন কে তোর, মায়ের চেয়ে আপন কে তোর, কোন সে স্বজন ভালো তোরে বাসতে পারে আর। যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। ও তুই যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। আ আ আ আ মায়ের যখন প্রসব সময় কত ব্যথা বেদনা সয়, তোর কারণেই দুঃখিনী মা কান্দে যারে যার। মায়ের যখন প্রসব সময় কত ব্যথা বেদনা সয়, তোর কারণেই দুঃখিনী মা কান্দে যারে যা। ভোলা দুধের তৃষ্ণায় কাঁদতি যখন, দুধের তৃষ্ণায় কাঁদতি যখন, কোন দরদি মা বিনে তোর দিত রে আহার। যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। ও তুই যার সিলাই দেখিলি ভুবন ভজলি না রে তার। আ আ আ আ আ কার সুখে তুই অবুঝ হয়ে মায়ের কষ্টে নীরব রয়ে, কোন ভরসায় শিকর ভুলে নির্মম বিচার। কার সুখে তুই অবুঝ হয়ে মায়ের কষ্টে নীরব রয়ে, কোন ভরসায় শিকর ভুলে নির্মম বিচার। ভোলা
যার প্রদীপে আলো পাইলি, যার প্রদীপে আলো পাইলি, কেন রে তুই তারে ঢাকলি দিয়ে ঘোর আঁধার। যার সিলাই দেখিলি ভুবন, ভজলি না রে তার। ও তুই যার সিলাই দেখিলি ভুবন, ভজলি না রে। ও তুই যার সিলাই দেখিলি ভুবন, ভজলি না রে তার। ও তুই যার সিলাই যার সিলাই দেখিলি ভোলাম, সিলাই দেখিলি ভুবন, ভজলি না রে তার। মাশাআল্লাহ, মারহাবা। মার হাবা, মার হাবা। অনেক সুন্দর হয়েছে ভাই। আহ কোরাসটা কেমন, মানে কোরাসের জায়গা কেমন হয়েছে আর কি? কোরাস ভালো হয়েছে, তবে একটা কথা আপনি স্মরণ রাখবেন, যখন অনেক জোরে ভোলা মন এরকম টান দেন না, তখন সরে যাবেন না, একেবারে কাছাকাছি মাইক্রোফোনের কাছাকাছি চলে আসবেন। জুমে এটা ক্যাচ করতে পারে না। তো এটা স্মরণ রাখবেন, যখনই এটা অনেক বড় টান দিবেন ভোলা মন বলে, তখনই এটা খেয়াল রাখবেন, তখনই হয় ক্যামেরার দিকে ঝুঁকে আসবেন, নইলে মাইক্রোফোনের দিকে ঝুঁকে আসবেন। রাইট। জি, হাফিজুর ভাই ভোলা মন বলছে তো এই জন্য ভুলে গেছে আর কি, বুঝছেন? ভোলা মনের একটা কঠিন বিষয় টান আছে। ভাই, এটা তো আসলে সবাই পারে না, খুব চর্চার টান এটা, অনেক পরিশ্রম করা লাগছে টান শেখার জন্য। না না, আপনার কণ্ঠে দারুণ ম্যাচ হয়েছে, দারুণ ম্যাচ হয়েছে। গানটা আমি অনেকবার শুনি। আপনার ভাবিও এখানে দেখছি অনেকবার করেছে, দেখছি ওই মন্তব্য করেছে আপনার ভাবি। তো যাই হোক ভাই, গানটা হৃদয় ছুঁয়ে যায়। আজাদ ভাই যে গানটি, এই গানটি অনেক মানে মমতাময়ী, অনেক মানে হার্টকে টাচ করে। প্রিয় ভাই এমডি আনোয়ার ভাই, আপনিও মায়ের গান গাবেন। ঠিক আছে, শুরু করুন। আমাদের অনেকেই একটা কথা বলি, আমাদের অনেক অনুষ্ঠান দেখছে, অনুষ্ঠানটা একটু একটু চালাই। জি ভাই, অনেকে জি ভাই, চলো, আমি আমাদের খাওয়া দাওয়া হয়নি, সোহেল বাড়ি যাবে, সোহেল আমার কাছে আসছে তো আজকে। খিদে লাগছে। আপনি গান, আনোয়ার মানে গানটা আমরা শুনছি ইনশাল্লাহ, আমি বলতে থাক, আমি ভিডিও করে দিই। আসলে আমাদের ইয়াটা মানে ঠিক আছে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ 8টা থেকে শুরু করব, কিন্তু আমাদের এই ইয়াটা মানে গান শিক্ষার আসরটা এটা হচ্ছে আরেকদিন, মানে রবিবার, রবিবার দিন আমি দেখি এটা করা যায় কিনা, আজাদ ভাইয়ের সাথে সবার সাথে কথা বলে। তো ঠিক আছে, এমডি আনোয়ার ভাই শুরু করুন। মা বাবা প্রভুর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, আর এই নিয়ামত থেকে যে বঞ্চিত, কেবলমাত্র সেই শুধু বুঝতে পারে মা বাবা হারানোর বেদনা, যন্ত্র। চলে যাও। তুমি আছো আমার হৃদয়ে, আমার অন্তরে। পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনায় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসাবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসাবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। সেই মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা।
পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনায় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা। এমন মায়ের কারো সাথে হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনায় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মা বলে নামাজ রোজা কর তুই, কোরআন হাদিস পড়, খোদার বিধান করতে কায়েম, বাতিলের সাথে লড়। দিনের পথে যে, দিনের পথে চলতে যে মা নিষেধ করে না, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনায় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা, সেই তো আমার মা। এই তো আমার মা। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আনোয়ার ভাই, গান তো আরো জি শুনতে ভাই। চাই। আচ্ছা আনোয়ার ভাই, থাকতে হবে, থাকতে হবে, অনুষ্ঠান আমাকে আরো 10:30 পর্যন্ত অত চালাতে হবে, প্লিজ থাকবেন। আর রুহুলও আমাকে সময় দিবা প্লিজ। আমি আমি অনুষ্ঠানটা, না আজকে না, একটু টায়ার্ড ভাই, না, একটু সময় দিতে হবে ভাই। তুমি অনেক আসো, তো। তুমি আসোই নাই, তুমি আসোই নাই, তোমাকে একটু সময় দিতে হবে ভাই। আমাদের চাহিদা আছে, হ্যাঁ, আমাদের পেজে চাহিদা আছে। সবাই দেখছে, কেউ যাচ্ছে, কেউ কখনো 10 জন হয়ে যাচ্ছে, কখনো চাহিদা আছে। আমি মাত্র 42 মিনিট মাত্র অনুষ্ঠানটা করতে পারলাম। খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ যদি এরকম মানে ল্যাডবেড়ে হয়ে যায়, তাহলে তো ভাই সমস্যা তো। আর সিঙ্গাররা কোথায় আজকে? না, ওরা তো 8টা থেকে জয়েন করছে, হ্যাঁ, 8টা থেকে ওরা প্র্যাকটিস করলো, মানে 10-12 জনই ছিল। কেউ মানে অনেকেই চলে গেছে। যেহেতু হাফিজুর রহমান ভাই আপনি এখনো আছেন, হাফিজুর রহমান ভাই আপনি আরেকটা গান গাইবেন, আরো একটা গান হাফিজুর রহমান ভাই গাইবেন, আনোয়ার ভাইও আরেকটা গান গাইবেন, এবং রুহুলও আরেকটা, তাহলে এই 4টা গান গাইলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর একটা করে গান গান। ঠিক আছে রুহুল, তোমার গান শুনবো। হাফিজুর রহমান ভাই আপনাকে আসতে হবে কিন্তু কায়ম। কায়ম, দেখি, হ্যাঁ রুহুল তোমার কণ্ঠে আবার শুনি, দেখি কায়মের কাছে আসবো হাফিজুর রহমান ভাই, আনোয়ার ভাই একটা করে গান, আর আরেকটা করে গান গান প্লিজ। ভাই একটা একটা আমি জ্ঞানী, আমি চলে যাই। আমি রুহুলকে ঘোষণা দিয়ে দিছি ভাই, প্লিজ, আর হ্যাঁ, রুহুলের পরে রোল তাহলে ভাই, হ্যাঁ রোল ভাই, হ্যাঁ রোল ভাই গাই। সবাই খালি মায়ের গান গাচ্ছে আজকে, তা আমি একটু মায়ের গানই শোনাই। শুরু হোক, সমস্যা নাই, শুরু হোক। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা,
আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই শুধু ভুলে যাই, কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই শুধু ভুলে যাই, সাজাতে আমার আঙিনা আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়, ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়, আমার তরে তোমারি দান, আমার তরে তোমারি দান, আর তুলনা মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা আমারি মা, মা জননী, ও আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক একটু সুন্দর হয়েছে প্রিয় পরিশ্রান্ত ভাই। ভাই, ওইভাবে সুর দিতেও অনেক পারছি না, সুন্দর। না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে ভাই, থাকো। ক্লান্তি তোমার শেষে একটু তোমার পরিশ্রান্ত। তুমি থাকবা, তোমার কণ্ঠে গান ভালো লাগছে, তুমি থাকবা। আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। জি দারুণ হয়েছে। আর পৃথিবীতে আসলে সবাই মা বাবাকে ভালোবাসে,
সে ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজনও লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি প্রয়োজন ছাড়াই ভালোবাসে, সে হচ্ছে মা এবং বাবা। তাদের প্রয়োজন নেই। আমরা বাড়ি থেকে যখন চাকরির ক্ষেত্রে যখন চাকরি থেকে যখন বাড়িতে যাই, যখন প্রবাস থেকে বাড়িতে যাই, সবাই যে যার মতো খোঁজে যে কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে। কিন্তু মা দৌড়ে যে বলে যে বাবা তুমি কি খেয়েছো বাবা। মায়ের কোনো চাহিদা নেই। মায়ের ভালোবাসাটা না এরকমই। পৃথিবীতে মা মারা এরকমই হয় ভাই। মাদের চাহিদা থাকতে নেই, সারাটা দিন সমান তালে পরিশ্রম করে, আবার ঘরে ফিরে যদি কেউ ঘুমায় যায়, সন্তান যদি ঘুমায় যায়, তাহলে যে বলে যে বাবা ভাত খেয়ে নে। কিন্তু সে খেয়েছে কিনা কোনো খোঁজ নেই। সারাদিন পরিশ্রম করে কিন্তু সে খেয়েছে কিনা কোনো খোঁজ নেই। যে বাবা ভাত খেয়ে নে, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, ছেলে ঘুম থেকে ওঠে না, মা বসে থাকে যে আমার ছেলেটা খায়নি। এই হচ্ছে আমাদের মা। আমাদের বাবারা আমাদের জন্য অনেক কিছু করে, কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারি না ভাই। এটা আমরা সন্তান হিসেবে আমাদের ব্যর্থতা। সরি। আচ্ছা, প্রিয় ভাই, এমডি আনোয়ার ভাই, জি, জি ভাই। আপনি আপনি শুরু করুন ভাই। জি ভাই, আমি একটি গান, ইসলামী সঙ্গীত শুরু করছি। আমার ছোটকালের একটি সঙ্গীত। আমি এই গানটিকেই শেষ করতে যাচ্ছি। আসলে আমাদের গ্রামের বাড়ি তো, যার কারণেই সকাল সকাল সবাই ঘুমিয়ে যায়। আমি একটি ইসলামী সঙ্গীত গাতে যাচ্ছি, সেটা হলো আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আজাদ ভাই। উম আমার কাছে তিনি বলেছে যে, এভাবে বর্ণনা করতেছিলেন, যখন বর্ণনা করতেছিলেন আসলে মনে হচ্ছিল যে আসলে বাস্তব। যখন ভাইয়ের বিদেশে করোনা হয়েছিল আর কি, মানে এটা আশঙ্কা দেখা দিয়েছিল, তিনি এই সময়ে এই গানটি লেখেন আর কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না, মানে ভয় করার মতন ভয় করা, ওয়া লা তামুতুন্না, এবং খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং মুসলমান না হয়ে কবরের বাড়িতে এসো না। এই কোরআনের আয়াতের আলোকেই এই গানটা আমার নজরে পড়ে। আমি সেই গানটিকে আপনাদেরকে শোনাচ্ছি। লেখক, সুরকার, গীতিকার আজাদ আহমেদ। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনাহ। মরণের আগে মুছে দিও জীবনে করেছি যত পাপ, জীবনে করেছি যত পাপ,
মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনামাম। তোমার দুয়ারে দাঁড়িয়ে বসে পুণ্য পাপের যত হিসেব কষে, তোমার দুয়ারে দাঁড়িয়ে বসে পুণ্য পাপের যত হিসেব কষে, সিজদা লুটি আবার উঠি বুকে নিয়ে শত অনুতাপ, যদি না করো গুনামাম। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনামাম। বুক ভরা আশা নিয়ে ডাকি বারে বার, খুলে দাও রহমের সবগুলো দ্বার। বুক ভরা আশা নিয়ে ডাকি বারে বার, খুলে দাও রহমের সবগুলো দ্বার। আমার হৃদয়ের হাজারো কথা বলছি তোমায় ভেবে নীরবতা, আমার কাছে শুধুই আছে চারিপাশে ঘেরা শুধু পাপ, যদি না করো গুনামাম। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনামাম। মরণের আগে মুছে দিও জীবনে করেছি যত পাপ, জীবনে করেছি যত পাপ। মরণ দিও না মালিক আমার, যদি না করো গুনামাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, মাশাল্লাহ, মারহাবা, সুন্দর করে গেয়েছেন। আর একটা গানই আমি শুনবো। উম, সময়ও হয়ে যাচ্ছে, আর বেশি সময় নিব না। রুহুল, আচ্ছা আমি একটু কায়ুমের কাছ থেকে আসি। কায়ুম দেখি একটা একটা গান গায় কিনা। কায়ুম, আনমিউট করেন। কায়ুম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করবেন প্লিজ। কায়ুম, কায়ুম, আপনি যদি শুনতে পান আনমিউট করুন প্লিজ। আচ্ছা, ঠিক আছে রুহুল, আমি শেষ গান শুনবো। আচ্ছা, হাফিজ কি কি বলে, আনোয়ার ভাই, আপনি কি আর গান গাইবেন? না, আমি আর গান গাইবো না। ভাই শুনতে পাচ্ছি। আহ, আচ্ছা শেষ আচ্ছা, করে দিলে তো মনে হয় ভালো হতো, আমি বেশ পরিশ্রান্ত হয়ে না, যাচ্ছি। আর একটা গান শুনি, আর একটা গান শুনি, তাহলে 1 ঘন্টা অনুষ্ঠানটা হবে। আমার নেট একটু সমস্যা করছে ভাই, যদি আমাকে গান। সরি, কায়ুম কথা বলছো? আচ্ছা রুহুল, প্লিজ আর একটা গান শুনি। পরিশ্রান্ত তো। আচ্ছা, আচ্ছা, এটাই শেষ করবা, আর 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 তোমাকে দিব না, আমি অনুষ্ঠান শেষ করে দিব।
তাহলে আজাদ আহমেদ ভাইয়ের ওই গানটা রিহার্সাল নাই। আহ আমি সবাই দেখি শোনাই, ভাই নিজেও শোনায়। আমি একটু শোনাবো আর কি, রিহার্সাল হিসাবে শোনাবো। আচ্ছা, একটা তাহলে হামদে বাড়ি তারা শোনাই। আজাদ আহমেদ ভাই যেহেতু নাই, থাকলে পরে আজাদ ভাই একটু আজাদ আহমেদ ভাইয়ের সামনে গাওয়ার আলাদা একটা মজা ছিল। ঠিক আছে, শিওর শিওর। ভাই যেহেতু নাই। অনাদি অনন্ত হে মাবুদ সুবহান, দিনহীনে বান্দারে করো রহম দান। অনাদি অনন্ত হে মাবুদ সুবহান, দিনহীনে বান্দারে করো রহম দান। যদি পিঁপড়া চাহে দেখতে পাহাড়, সাধ্য কি তার? যদি পিঁপড়া চাহে দেখতে পাহাড়, সাধ্য কি তার? তেমনি আমি গাইতে নারী, তেমনি আমি গাইতে নারী তোমারও গুণগান। অনাদি অনন্ত হে মাবুদ সুবহান, দিনহীনে বান্দারে করো রহম দান। তুমি শাফি, তুমি কাফি, এই গুনাহগার চাই মাফি। তুমি শাফি, তুমি কাফি, এই গুনাহগার চাই মাফি। পথ ভুলায় এই অভাগারে, পথ ভুলায় এই অভাগারে করো গো আসান। অনাদি অনন্ত হে মাবুদ সুবহান, দিনহীনে বান্দারে করো রহম দান। তুমি রব্বুল আলামিন, তুমি করুণার আধার। তুমি রব্বুল আলামিন, তুমি করুণার আধার। ভক্তি কুসুম ফোটাও খোদা, ভক্তি কুসুম ফোটাও খোদা হৃদয়ে আমার। অনাদি অনন্ত হে মাবুদ সুবহান, দিনহীনে বান্দারে করো রহম দান। দিনহীনে বান্দারে করো রহম দান। দিনহীনে বান্দারে করো রহম দান। আহ গানটা নিয়ে একটু স্মৃতিচারণ করব। শিওর শিওর শিওর। গানটি ছোটবেলায়, একদম ছোটবেলায় আমরা বাড়িতে রেডিও শুনতাম। আহ এই রেডিও তখন আমাদের ছিল না, আমাদের বাড়িতে একটি রেডিও ছিল, সেটি হচ্ছে কিরণ ভাইদের। আমার ফুপি আহ গত পরশু আহ তার সপ্তম মৃত্যুবার্ষিকী ছিল। আমার ফুপু স্পেশালি এটা সেহেরিতে, সেহেরি আমরা খাওয়া শেষ করে আগে আগে শেষ করতাম। শেষ করে মানে তখন তো রান্নাঘর ছিল, রান্নাঘরে বা যদি গরমের সময় রোজা রমজানটা হতো, তাহলে বাইরের যে রান্নার যে জায়গাটা, সেখানে বসে এই গানটি আমরা শুনতাম। তারপরে দু একটি গান হতো, তারপরে হয়তো ওই একটু কোরআন তেলাওয়াতের পরে আবার
সেহরির শেষ করার পরে, অর্থাৎ ফজরের আজানটা হতো। তো হঠাৎ করেই গানটির কথা মনে পড়ে গেল, স্মৃতিচারণ হয়ে গেল আর কি। আর পাশাপাশি ফুপুর কথা স্মরণ হলো আর কি। কিরণ ভাই নাই থাকলে কিরণ ভাই হয়তো আর একটু এখানে অ্যাড করে স্মৃতিচারণ করতে পারতেন। কিছুটা স্মৃতিকাতর হয়ে গেলাম গানটি পরিবেশনের সঙ্গে সঙ্গে আর কি। ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ। মাশাআল্লাহ প্রিয় ভাই, আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ জানাই। আহ, প্রিয় দর্শকবৃন্দ, খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ খোসা শেষের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুপ্রাণন শুনলেন। গান মানুষের হৃদয়, ভালোবাসা ও ভাবনা সংক্রান্ত ব্যক্ত করার একটি সুন্দর উপায়। এটি আপনার মনের ভাবনা ও বর্তমান স্থিতি প্রকাশ করতে সাহায্য করতে পারে। আপনার সাথে সামাজিক নেটওয়ার্ক ও অন্যান্য ব্যবহারকারীদের সাথে স্থায়ী করতে পারে, সাহায্য করতে পারে এই গানের মাধ্যম দিয়ে। তো আমাদের এই সুস্থ সংস্কৃতির নেটওয়ার্ক যেন আল্লাহর সাথে থাকে, রাসূলের সুন্নাহর সাথে থাকে, ইসলামের সাথে থাকে। আমরা পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।